আন্তর্জাতিক রাজনীতির একটা গ্রাউন্ডে জামাত ইসলামী তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। বিশেষ করে বিএনপির মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। দর্শক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের কিছু সাপরিগিরির কারণে ধরাটা জামাত খেয়েছে, কিন্তু বিএনপি প্রচন্ড ভয় পেয়েছিল। দর্শক, চীনের অর্থায়নে আমিরে জামাতের মাধ্যমে আমিরে জামাতের নির্বাচনী এলাকায় যেভাবে গরিব ও দুস্থদের জন্য ফুড প্যাক বিতরণ করা হয়েছিল, কথা বলছি সেই বিষয়টা নিয়ে। দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং এবং আমি আগেই বলেছিলাম যে এটা বিরল। এরকম এক্সাম্পল খুব কম পাওয়া যায় যে কোনো একটা বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি বিরোধী দলীয় নেতার সাথে কোলাকুলি করেন এবং তাকে সাথে নিয়ে জনগণের জন্য উপহার সামগ্রী বিতরণ করেন। এটা ডেফিনেটলি এক্সেপশনাল এবং এর তাৎপর্য অনেক। আমি এটার সাথে ইরান ইউএস যুদ্ধ এবং যদি ইউএস ফল করে এবং চাইনিজ কারেন্সি যদি রাইজ করে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সে, তাহলে কি হতে পারে, কি এগুলো কেন্দ্রিক অনেক বিষয় আমি কানেক্ট করেছিলাম। হ্যাঁ, এটা অবশ্যই ব্যতিক্রমী কিছু ছিল, যেহেতু বিএনপি সরকার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ইউএস ইন্ডিয়ার সরকার, যার ফলে চীন বাংলাদেশে অনেক ইনভেস্ট করে, কিন্তু চীন কার্যত ধৈঞ্চা। চীনের কোনো হেজিমনি নাই, স্ট্র্যাটেজিক কোনো প্রেজেন্স নাই। এই জিনিসটা চীনের জন্য একটা ডিসক্রেডিট, যার ফলে চীনের একটা নজর বিরোধী দলের প্রতি আছে। তারই অংশ হিসেবে জামাতের মাধ্যমে চীনের অর্থায়নে কার্যক্রম করানো, এটা কিন্তু হয় না। কোনো একটা দেশের রাষ্ট্রীয় কোনো অনুদান এটা এই দেশের সরকারের মাধ্যমে করা হয়, এটাই প্র্যাকটিস। যেমন ভারত, এটা একসময় সৌদি আরব করতো অনেক আগে। এখন সৌদি আরব জামাত এটা ধর্মীয় একটা আত্মিক সম্পর্ক ছিল। যখন সৌদি বাদশারা ইমানদার ছিলেন তখনকার একটা বিষয় ছিল যে সৌদি আরব তাদের কোরবানির গোস্ত, দুম্বার গোস্ত, উটের গোস্ত, কিছু জাকাতের টাকা, এগুলো সরাসরি জামাত ইসলামের মাধ্যমে বন্টন করত। এটা পিওর রিলিজিয়াস বিষয়। যখন সৌদি আরবের বাদশারা ইমানদার ছিলেন, এখনকার সৌদি বাদশারা হচ্ছে ফাসেক, ইহুদিদের দালাল এবং একদম এদের ইমান নাই, লোক দেখানো মুসলমান। তো এখন স্বাভাবিকভাবে তারা ওই ধর্মীয় টানটার ফিল করেন না, এখন এটা নাই। এখন এটা সরকারের মাধ্যমে। এই যে খেজুর টেজুরের যে দুম্বার গোস্ত হাসানাত আব্দুল্লাহর মাধ্যমে যেটা শুনেছেন, যেটা সরকারের মাধ্যমে বন্টন করা, ওইটা একসময় জামাতের মাধ্যমে বন্টন করা হতো। 90 দশকের কথা। জামাতের জেলা আমিররা এগুলো পেত, তারা পৌঁছে দিত। সম্ভবত আমি নিজেও খেয়েছি, আমার যতদূর মনে পড়ে, একদম ছোটকালে। তো দর্শক, চীনের সাথে তো জামাতের কোনো ধর্মীয় টান নাই। চীনের রাষ্ট্রীয় কোনো দান অনুদান এটা জামাতের মাধ্যমে কেন বন্টন করবে? এটা স্বাভাবিক ছিল না। এটা জামাতেরও একটা অর্জন যে জামাত এই কাজটা চীনের মাধ্যমে করাতে পেরেছে। চীনের সাথে জামাতের যে যোগাযোগ সম্পর্ক, যদিও চীনের সাথে সম্পর্ক রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র জামাতের হাত ছেড়ে দিয়ে গেছে, যার ফলে জামাতের ক্ষমতা ছুটে গিয়েছে বা ক্ষমতায় আসতে পারেনি, সম্ভাবনা ছিল। যেহেতু এটা হয়ে গেছে, নির্বাচন পরবর্তী সময়ে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এটা জামাতের একটা বড় অর্জন বটে। জামাত কোন লেভেলের ডিপ্লোমেসি অপারেট করলে চীন কনভিন্স হয় যে ঠিক আছে, চীনের রাষ্ট্রদূত সরাসরি কোলাকুলি করে উপস্থিত থেকে জামাতের মাধ্যমে তাদের অনুদান প্রদান করবে, সরকারের মাধ্যমে না। এটা কিন্তু নর্মালি সরকারের মাধ্যমে করা হয়। এখন এই বিষয়টা প্রচারও হয়েছে, ভালো সাড়া জাগিয়েছে এবং যারা উপহার নিয়েছে তারা সবাই বা বাংলাদেশ জেনেছে এটাই যে জামাত দিয়েছে। স্বাভাবিকভাবে চীন কেন, এখানে ডোনাল্ড ট্রাম্প থাকলেও আমিরে জামাত থাকলে সেখানে জামাত দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তো আর এগুলো দিতে আসবেন না। এটা স্বাভাবিক পারসেপশন, যার ফলে যারা উপহার সামগ্রী নিয়েছে গরিব মানুষ, তারাও বলেছে এত একসাথে এত পরিমাণ উপহার কোনোদিন পাইনি, জামাত দিয়েছে, আল্লাহ জামাতকে ক্ষমতায় আনুক। জামাতের প্রশংসায় পঞ্চমুখ যারা এই উপহার নিয়েছে বা ঈদ সামগ্রী বা ইফতার সামগ্রী যা নিয়েছে, তাদের কথা একটাই যে জামাত মহান কাজ করেছে, আমির জামাত এখানে গ্লোরিফাই হয়েছে। এখন এই বিষয়টা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করেছে, এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। আমার এই আলোচনা সবকিছু ক্লারিফাই হবে। বিএনপি দেখেছে যে এটা তো দৃষ্টিকটু যে রাষ্ট্রের মাধ্যমে, সরকারের মাধ্যমে যেটা বিতরণ করবে সেটা বিরোধী দলের মাধ্যমে বিতরণ করছে, ভেজাল তো লেগে গেছে। বিএনপি তারপর নড়ে চড়ে বসে। তারপরে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। কি এই যে চীনের অর্থায়ন, মানে চীনের অনুদান জামাতের নাম দিয়ে বিতরণ, এইভাবে প্রচারণা চালানো শুরু করলো বিএনপি, বিএনপি পন্থী মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে কার্যত।
এবং এর মধ্যে জামাতের কিছু ত্রুটি ছিল। আপনারা জানেন যে জামাতের যারা মিডিয়া বিভাগ চালায় তারা A to Z ধইঞ্চা স্টুপিড টাইপের কিছু লোককে ওখানে বসিয়ে দিয়েছে, যাদের বেসিক নাই, কিচ্ছু বোঝে না। নির্বাচনে জামাতের যে ফলাফল, আর অনেক ভালো ফলাফল হতো, এই মিডিয়া বিভাগের দুর্বলতার কারণে হয়নি। মিডিয়ার সামনে দাঁড়ালে যাদের দেখলে মনে হয় যেন ঘুমায়, এরা হচ্ছে মিডিয়া বিভাগের হর্তাকর্তা। এবং যারা ফেসবুকের অ্যালগোরিদম, ফেসবুক ইউটিউবের এই সিস্টেমগুলোই বোঝে না, তাদেরকে দিয়েছে জামাতের ফেসবুক পেজ চালাতে। তো এই গর্ধবগুলো জামাতের এই বিরাট আন্তর্জাতিক অর্জন এরা নষ্ট করে দিয়েছে। কিভাবে? এরা ফেসবুকে একটু কৌশলী ক্যাপশন দিলেই হতো। জামাতের ফেসবুক পেজের এডমিনরা এত বড় স্টুপিড, দেখেন এমন কোনো পোস্ট নাই, এমনকি আমির জামাতের পোস্ট সহ এমন কোনো পোস্ট নাই যে বারবার এডিট করতে না হয়। মানে একটা পোস্ট কিভাবে লিখতে হবে এটাও জানেন না। হ্যাঁ, স্বাভাবিক, কারণ এই কাজে যারা আছেন তারা এই বিষয়ে দক্ষ না। জামাত বুঝেই না যে কোন কাজ কার মাধ্যমে করাতে হবে। এখানে বুয়েট ইঞ্জিনিয়ারদের বসিয়েছে, এটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে। তো তারা কমপক্ষে 4 বার, 1 2 3 4, হ্যাঁ 4 বার তারা ফেসবুক পোস্ট এডিট করেছে। তাও ওই বিএনপি যে নাড়াচাড়া শুরু করে দিয়েছে, চীনের অনুদান জামাতের নামে বন্টন, এরপর তখন টনক নড়েছে। একবার যে মিরপুর 10-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাত ইসলামী চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণ, এটা একটা কথা। আর একবার মিরপুর 10-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে 17 মার্চ দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কারা সেটা লেখা, মানে কোনোটা লিখে পার হয় না, অস্থির। 17 মার্চ মঙ্গলবার সকাল 11টায় ঢাকা চায়না এম্বাসির পক্ষ থেকে ঢাকা 15 আসনের জনসাধারণের জন্য ফুড প্যাক উপহার প্রদান করা হয়। সে সময় কারা উপস্থিত ছিলেন এটা লিখেছেন। আবার লিখেছে যে ঢাকাস্থ চায়না এম্বাসির পক্ষ থেকে ঢাকা 15 আসনের জনসাধারণের জন্য ফুড প্যাক উপহার প্রদান করা হয়। মানে একটা ধোঁয়াশা। এই যে জামাতের প্রথমে যেটা লিখেছে জামাত ইসলামীর পক্ষ থেকে, এইভাবেই অনেকে প্রচার করেছে, এইটা বিএনপি কাজে লাগিয়েছে। কিন্তু আমির জামাত কিন্তু বক্তব্য ঠিক দিয়েছেন। আমির জামাত স্পষ্ট করে বলেছেন যেখানে 1 টাকাও বাংলাদেশের না, পুরোটাই চীনের অর্থায়নে জনগণের জন্য দেওয়া হচ্ছে। জাস্ট জামাতকে সাথে রেখেছে, এটাই জামাতের একটা অর্জন ছিল। এটা বর্তমান গ্লোবাল পার্সপেক্টিভে একটা বড় অর্জন। কিন্তু জামাতের পিআর টিম যারা, তারা এটাকে অনেকে জামাতের বলে প্রচার করে বেকায়দায় পড়েছে। যদিও এটা যতটা না মিস্টেক, তার চাইতে বড় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। কারণ প্রথমে যেটা লিখেছিল যে জামাত চীনের যৌথ উদ্যোগে, এটা না লিখলেই ভালো হতো। তারপরে জামাত চীন যৌথ উদ্যোগেও লেখা যায়। কেন লেখা যায়? যে টাকা দিয়েছে চীন, আয়োজন করেছে জামাত, এটা নিয়ে কথা না বললেও হতো। যাই হোক, তারপরও যেহেতু এটা আন্তর্জাতিক রাজনীতির একটা খেলা, যে চীন জামাতের মাধ্যমে অনুদান দেয়, এটা দেওয়ার কথা সরকারের মাধ্যমে, এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এরপরে বিএনপি দৌড়দৌড়ি শুরু করেছে, যার ফলে বিএনপি উল্টোপাল্টা এমন কোনো, মানে সরাসরি চীনের এম্বাসির সাথে যোগাযোগ করেছে, তাদেরকে চাপ দিয়েছে যে আপনারা তো একটা বিভ্রান্তি সৃষ্টি করেছেন, এইভাবে কেন করবেন। এরপরে চাইনিজ এম্বাসি অব দি পিপলস রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ, তারা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে। উই নোটেড উইথ কনসার্ন সাম সোশ্যাল মিডিয়াস কন্টেন্ট অ্যাবাউট আ চ্যারিটি ইভেন্ট অ্যাটেন্ডেড বাই দি চাইনিজ অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ ইন দিস মর্নিং ওয়ার নট ইন দি কনসিস্টেন্স উইথ দ্য ফ্যাক্ট। উই উড লাইক টু retreated China's friendly policy towards Bangladesh and stress that they support the smooth governance by the elected government. We will continue to work together with the Bangladesh government to promote our friendship so as to bring more benefits to our two peoples. এর মানে কোনো সমস্যা নেই, আমরা সরকারের সাথে কাজ করি, নির্বাচিত সরকারের মাধ্যমে কাজ করব, জামাতের সাথে নয়। দেখছেন, বিএনপি এই স্টেটমেন্ট দিতে বাধ্য করেছে, কিন্তু জামাতের অর্জন বড় ছিল। তো জামাতের এই ফেসবুক পেজের কিছু দুর্বলতা, এটা না থাকলে বিএনপি এভাবে চাপ প্রয়োগ করতে পারতো না। কারণ চাইনিজ এম্বাসি স্পষ্টভাবে উল্লেখ করতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্টের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলো কিন্তু জামাতের পিআর টিমের ভুল। বুঝতে পারছেন যে আন্তর্জাতিক রাজনীতিতে জামাতের বিরল অর্জন, এটা এই অযোগ্য মিডিয়া টিম কিভাবে খেয়ে দিয়েছে। হ্যাঁ, খেয়ে দিয়েছে বিএনপি, কিন্তু খাওয়ার সুযোগটা কিভাবে পেয়েছে, এই সুযোগটা তো পাওয়ার কথা না। বরং এটাকে যদি একদম সূক্ষ্মভাবে, এটা বোঝা দরকার যে এটা একটা বন্ধু রাষ্ট্র দ্বারা এটা দিচ্ছে, এটাকে যেন তেন ক্যাপশন দিলে হবে না, অত্যন্ত সূক্ষ্মভাবে প্রচার করতে হবে। আর আমির জামাতের বক্তব্য ঠিক ছিল, তিনি ফুল ক্রেডিট চায়নাকে দিয়েছেন। জাস্ট ফেসবুক পেজের এই বিভ্রান্তিটা যদি না থাকতো বা এই সোশ্যাল মিডিয়া কন্টেন্টের, তাহলে চাইনিজ এম্বাসি এ ধরনের বক্তব্য বিবৃতি দিত না।
এবং এর ফলে একটা আলটিমেট ফল আমরা দেখতে পাচ্ছি যে সামনে সরকারের বাইরে বিরোধী দলের সাথে কোঅপারেট করে এভাবে চায়নার কোনো অনুদান বা চাইনিজ এম্বাসি কোনো কাজ করবে বলে মনে হচ্ছে না। জামাতের মিডিয়া টিম কি করেছে দেখেছেন?